আসানসোলে জাল আধার কার্ড ব্যবহার করে মামলা প্রত্যাহারের চেষ্টা। পুলিশ অর্ণব দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি সালানপুরের খুদিকা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বিষয়টি জানতে পেরে ঘটনায় যুক্ত সন্দেহে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা অর্ণব দেব নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, দুলাল চন্দ্র ঘোষ নামে এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে 2025-এ দায়ের হওয়া একটি মামলা প্রত্যাহারের আবেদন করা হয় আসানসোল আদালতে। কিন্তু পরে জানা যায়, যার তরফে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল তিনি প্রকৃত মামলাকারী নন। এক ব্যক্তিকে প্রকৃত মামলাকারী সাজিয়ে অন্য একজনের আধার কার্ড নকল করে মামলা প্রত্যাহারের চেষ্টা চলছিল। বিষয়টি জানার পরে গত 1 নভেম্বর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করেন আইনজীবীরা। প্রকৃত মামলাকারী আদালতে এসে জানিয়ে দেন তিনি মামলা প্রত্যাহারের আবেদন জানাননি, অন্য কেউ তার পরিচয় ব্যবহার করে ওই কাজ করতে চেয়েছেন। আমাদের একটা মামলা করেছিল একজন উকিলবাবু, অরিজিনালি মামলাটা করে রুদ্রজিৎ সাহা বলে একজন বাদী, তার নাম কালীপদ ঘোষ এরকম নাম ছিল। মামলাতে ইনজাংশন হয়। পরবর্তী ডেটে যখন উনি অ্যাপিয়ার করতে আসেন, দেখেন মামলাটা কেউ উইথড্র করে নিয়েছে। দিয়ে অবাক সিচুয়েশনে কেউ উইথড্র করলো। তখন দেখা যাচ্ছে সেই মামলাতে অন্য একজন উকিলবাবু হাজির হয়ে বাদী সেজে মামলা তুলে নেয়। বাদী কোর্টে এসে বলে আমি তো মামলা তুলিনি, তাহলে আমার মামলাটা তুললো কি? যে নতুন যারা বাদীকে নিয়ে এসেছিল কোর্টে মামলা উইথড্র করে, তাদেরকে যখন আমরা কোর্টে ডাকলাম, তারা বললো উকিলবাবু একজন ইন্ট্রোডিউসার ছিল, বললো এই বাদী আই কার্ড দেখালো, আমরা এসে মামলাটা তুলে দিয়েছিলাম, আমরা এর থেকে বেশি কিছু জানি না। তো আমরা অনেক দিন আগে আমার ফ্রেন্ড দিলশাজ আর সঞ্জীব গোপ দুজনই কমপ্লেন দিয়েছিল আইসি সাউথে, কিন্তু আমরা কিছুতেই এটাকে ট্র্যাক করতে পারছিলাম যে কোন ব্যক্তিকে কোর্টে নিয়ে আসবো। কিন্তু লিঙ্কম্যান ছিল অর্ণব দেব, যে শুনেছিলাম কোর্টে মাঝে মাঝে আসে। আজকে তাকে আমরা পেয়েছিলাম কোর্টে। আমি এবং 3-4 জন উকিলবাবু তাকে সসম্মানে বার অ্যাসোসিয়েশন নিয়ে আসি। আইসি সাউথ এবং আসানসোল সাউথ পিপিকে খবর দিই, ওনারা পুলিশ ফোর্স নিয়ে এসে ছেলেটিকে নিয়ে গেছে। এবার পরবর্তী তদন্ত কী হবে পুলিশ নিজের কোর্স অফ অ্যাকশন জানাবে। এইদিকে ওই ঘটনায় যিনি যুক্ত বলে সন্দেহ করা হয়েছিল, শুক্রবার তাকে আসানসোল আদালত চত্বরে দেখা যায়। তাকে আটক করে আইনজীবীরা। পরে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আটক হওয়া অর্ণব দে বলেন, আমি মাধ্যম হিসেবে এসেছিলাম, আমি ভুয়ো লোককে আনিনি। সব কিছু আমাদের প্রথম দিকে কাজ করতে ঠিক আছে। এবারে সেই হিসাবে যে কাজ এসে আমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভালো লয়ারকে সঞ্জীবদাকে সাজেস্ট করি। আমি তো কাজ দিয়েছি, আমি কেন কি করবো? আমি আনিনি, আমাদের কাছে এসেছিল মিডিয়েটারকে আমি প্রপোজ করি। আপনি মিডিয়েটর হয়ে হিসাবে এসেছেন? সঞ্জীবদার কাছে গেছিলাম, এমনকি বসেছি আমি সব কিছু লোক। আমি আনিনি তো, যে দাদার নামটা কি? ওনার নাম হবে কি, নামটা ছিল কি ঘোষ ছিল। হ্যাঁ, ওকে আপনি নিয়ে আসেন? আমি নিয়ে আসি, আমি সঞ্জীবদাকে যাওয়া আসা করি, ওর বাড়ির রানিং অন চেম্বারে যে বসে সমস্ত কিছু করি। তো আপনাকে আটকানো কেন হয়েছে? আমাকে আটকানো হয়েছে যে আমি নাকি সঞ্জীবদা আটকাইনি, উনি যে দাদা একজন ছিলেন উনি বলছেন যে না তুমি ভুল কিছু করেছো। আমরা কী করেছি বলো? দুইখানে ম্যাডাম কাছে আমার নিজের জলদি আছে, আমার ফ্ল্যাটের ভ্যালুয়েশন এসছে ভ্যালুয়ার করতে। তো সেই হিসাবে আমার জলদি আছে, আমরা না বেরোচ্ছি, তাহলে সোমবার দিন তুমি ডেট করো। সঞ্জীবদার কথা সঞ্জীবদা আমাকে আগে বলতে পারতো যে এই ডেট হচ্ছে, সন্ধ্যাতে কথা হয়, সমস্ত কিছু কথা হয় সেই হিসাবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।